বাংলাদেশের মানুষ নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত ছিলাম। এ ব্যাপারে নতুন করে কিছু বলার নয়। আমি শুধু একটা কথা আপনাদের ক্লিয়ার করতেছি, সেটা হচ্ছে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু বাংলাদেশ বৈষম্য ছাত্র আন্দোলন ভাইদের মুক্তিযুদ্ধ আমি দেখেছি। আমি দেখেছি আমার সামনে আমার ভাইরা গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে আছে। আমি দেখেছি আমার সামনে আমার ভাইরা গুলিবিদ্ধ হয়ে ব্যথাতে কাতরা গেছে। আমি দেখেছি আমার সামনে রাস্তায় অবনীত গুলিবিদ্ধ আমার ভাইরা পড়ে আছে। আমি দেখেছি আমার ভাইদের নির্মম রাস্তায় পড়ে আছে। কোন সরকারি বা কোন বেসরকারি লোক ভয়ে তাদেরকে হাসপাতাল নেওয়ার জন্য পর্যন্ত চেষ্টা করে নাই। আমাদের গণজাগরণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। বিগত দিনে বৈষম্য ছাত্র আন্দোলনকারী যারা আন্দোলন করেছে, সারা বাংলাদেশে যারা গুলিবিদ্ধ হয়েছে এবং কি যারা শহীদ হয়েছে, আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটি আগ্রহ আবেদন। আমরা চাই বাংলাদেশের মানুষ, শুধু আমরা না, বাংলাদেশের মানুষ চাই যারা এই আন্দোলন শহীদ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বীর শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। এবং কি বর্তমানে আমাদের যে সব ভাই গুলিবিদ্ধ হয়ে হসপিটালে পড়ে আছে, তাদের কোন চিকিৎসা হচ্ছে না, উন্নত চিকিৎসা হবে। অনেক ভাইয়ের পা কেটে বেড়া হচ্ছে, এমনকি অনেকে আমরা দেখতেছি হসপিটালে ব্যথায় কাতরে দেখছে। তাদের পরিবারকে কিছু কুশক্ত লোক হুমকি তুমকি দিচ্ছে। এসব বিষয়ে আমাদের গণতন্ত্রের বাংলা সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার স্যারকে, সকলকে আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ, যারা এখনো বাংলাদেশের যেসব হসপিটালে চিকিৎসা বঞ্চিত আছে, তাদেরকে খুব দ্রুতভাবে উন্নত চিকিৎসার জন্য যে কোনো ভূমিকা নেওয়া হোক। এমনকি বিগত দিনে বাংলাদেশের মানুষ যাদের স্বাধীনভাবে তাদের কথা বলতে পারে, তাদের মত প্রকাশ করতে পারে, তাদের বাকস্বাধীনতা হিসেবে বাকস্বাধীনতা প্রকাশ করতে পারে, অন্যায়, জুলুম, নির্যাতন, দুর্নীতি, চাঁদাবাজ এবং কি মাদকের বিরুদ্ধে যাদের বর্তমান সরকার